নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৮৩৮-এ। বেচাকেনাও হয়েছে 464 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 130টির, কমেছে 205টির, আর অপরিবর্তিত আছে 65টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। গত 5 কার্য দিবসে মার্কেট 3.5% বৃদ্ধি পাওয়ার পর দিন শেষে আজকে বাজার নেগেটিভ ধারায় শেষ হয়েছে। আরও এক্স্যাক্টলি বলতে গেলে মার্কেট কমেছে আজ 1 পয়েন্টসের মতো। দিনের শুরু থেকেই মার্কেটে আমরা আজ সেল প্রেশার দেখতে পাই, তবে দিনের দ্বিতীয় ভাগে আস্তে আস্তে বায়ারদের পার্টিসিপেশন লক্ষ্য করা যায়। সেই সাথে ইন্ডেক্সও দিন শেষে একটা ফ্ল্যাট পজিশনে এসে শেষ হয়, যা বলতে গেলে গত দিনের অবস্থানেই প্রায় শেষ হয় মার্কেট। ইন্টারেস্টিং পয়েন্ট ইজ, আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় 1.5 গুণের মতো হওয়া সত্ত্বেও মার্কেটে ওটার রিফ্লেকশনটা আমরা আজকে ওভাবে দেখতে পাই না। এর অন্যতম কারণ হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট ক্যাপ কোম্পানি ইসলামী ব্যাংক আজ প্রায় 10% মতো বৃদ্ধি পেয়েছে। আজ মার্কেট টার্নওভার কমেছে 6% মতো গত কার্য দিবসের তুলনায়। আজ টার্নওভারের দিক থেকে ব্যাংকিং সেক্টর শীর্ষস্থানে ছিল, এর পরেই ছিল ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর। অগ্নি সিস্টেম আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন লিমিটেড।